মহফিলগুলোর মধ্যে হইতে এটাও একটা কেন্দ্রীয় মহফিল। যেই মহফিল হইল কোরআন হাদিসের সকল কিছু ঠিক করবার জন্য কলবকে ঠিক করবার মহফিল, কলবকে ইসলাহ করার মহফিল। যেই কলবকে ইসলাহ করলে কোরআন হাদিসের সব ঠিক হইয়া যায়। এই জন্য বেরাদরান, কলবকে ইসলাহ করার জন্য যে মহফিল আহ্বান করা হয়, এই মহফিল হইল এই পৃথিবীর সকল কোটি কোটি মহফিলের মধ্যে কেন্দ্রীয় মহফিল। বেরাদরান, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত মহফিল হইতেছে বেরাদরান, কলে ইন্ডিয়াতে যত মহফিল হচ্ছে কোরআন হাদিসের, পাকিস্তানের যত মহফিল হচ্ছে কোরআন হাদিসের, ভারত উপমহাদেশে যত মহফিল হচ্ছে কোরআন হাদিসের, কলে এশিয়া মহাদেশে কোরআন হাদিসের আলোচনার যত মহফিল, কলে ইউরোপ মহাদেশে সকল দেশে যত কোরআন হাদিসের মহফিল হচ্ছে, কলে এইরকম ভাবে আফ্রিকা মহাদেশে কোরআন হাদিসের যত মহফিল হচ্ছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকাতে, আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীতে যত হাজার হাজার লাখ লাখ মহফিল হচ্ছে কোরআন শরীফ হাদিস শরীফের উপরে, এই সকল মহফিলের মধ্যে কেন্দ্রীয় মহফিল হইল কলবকে ইসলাহ, কলবকে ঠিক করবার মহফিল। বেরাদরান, কাজে সেই হিসাবে আমাদের আজকের এই মহফিলটাও হইল সেই কেন্দ্রীয় মহফিলের মধ্যে একটা কেন্দ্রীয় মহফিল। কারণ এই মহফিল হলো ইসলাহি জোর, কলবকে ইসলাহ করার জন্য জড়ো হওয়া, কলবকে ঠিক করার জন্য একত্র হওয়া। কাজে কলবকে ঠিক করার মহফিল ডাইরেক্ট, কাজে কলবকে ঠিক করার ডাইরেক্ট মহফিল এইটা। কাজে এই ডাইরেক্ট মহফিল গুলি হইল একেবারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে একেবারে কোরআন শরীফের সর্বশেষ আয়াত পর্যন্ত, একেবারে মিনাল জিন পর্যন্ত, এই সমগ্র কোরআন শরীফে কলবকে ইসলাহ করা সংক্রান্ত, কলবকে ঠিক করা সংক্রান্ত যত আলোচনা রয়েছে, সকল আলোচনার তিনটা দিক। কয়টা দিক? তিনটা দিক। এই তিনটা দিককে বলে ইসলাহি বয়ান। এই তিনটা দিক কি? বলে এক নম্বর দিক হইল কলবের কলবের মেরামত। কলব পরিষ্কারক 9টা যন্ত্র কলবের উপর প্রয়োগ করার মাধ্যমে কলবকে মেরামত করা, এই সংক্ষেপে বলে কলবের মেরামত। 2 নম্বর দিক হইল কি করে? কলবকে হেফাজত করণ। হেফাজত করণ, কলবকে যে সমস্ত জিনিস দ্বারা কলব নষ্ট হইয়া যা, ওই সমস্ত জিনিস থেকে কলবকে হেফাজত করণ। 3 নম্বর দিক হইল এই ধরনের কলব ওলা সুহবত সংসর্গ গ্রহণ। এই 3টা হইল কলবকে ইসলাহ করার পদ্ধতি, 2 নম্বর দিক। আর 1 নম্বর দিক হইল কলবকে ইসলাহ করার গুরুত্ব, আর 3 নম্বর দিক হইল কলবকে ইসলাহ করার ফলাফল। কলবকে ইসলাহ করে ফেললে এই মানুষের ভিতরে 2 ধরনের ফলাফল দেখা দেয়। একটা হইল তাকলিয়া, আর একটা হইল তাহলিয়া। বলেন সুবহানাল্লাহ। তাকলিয়া হইল যত কুপ্রবৃত্তি আছে সমগ্র কোরআন শরীফে, লক্ষ লক্ষ হাদিস শরীফে, সব কুপ্রবৃত্তি গুলি কলব থেকে বের হইয়া যাওয়া হইল এই কলবকে ইসলাহ করার ফলাফলের মধ্যে এক ধরনের ফলাফল। যেমন কলব থেকে রিয়া বের হইয়া যা, কলব থেকে হিংসা বিদ্বেষ বের হইয়া যাওয়া, কলব থেকে গর্ব অহংকার বের হইয়া যাওয়া, কলে হেরেস আমল গজব গীবত দরুদ বকুল হাসাদ রিয়া কিবির কিনা, এইগুলি কলব থেকে বের হইয়া যাওয়া। কাম ক্রোধ লোভ মোহ মত মাস হেরেস আমল গজব গীবত দরুদ বকুল হাসাদ রিয়া কিবির কিনা, এইগুলি কলব থেকে বের হইয়া যাওয়া হইল সেই এক ধরনের ফলাফল, একে বলে তাহলিয়া। দ্বিতীয় ধরনের ফলাফল হইল তাহলিয়া, বলে কি? সবুর শুকুর কানাত এলম ইয়াকিন তাফিজ তাওয়াক্কুল রেজা তাসলিম, এইগুলি কলবের ভিতরে ঢুকে পড়া, ইয়াকিন ঢুকে পড়া, ইখলাস ঢুকে পড়া, আল্লাহ
আল্লাহ পাকের ইশক মহব্বতের মকাম কলবে ঢুকে পড়া, আল্লাহর উবুদিয়াত আবদিয়াত গোলামি দাসত্বের মকাম কলবে ঢুকে পড়া, কলে এইরকম তাফরিদ কলবে ঢুকে পড়া, মুহাদ্দাসাতিয়া কলবে ঢুকে পড়া, আল মুসাদ্দাকিয়া কলবে ঢুকে পড়া, কলে এইরকম তাকওয়া আল্লাহর ভয় কলবে ঢুকে পড়া, কলে উনস আল্লাহর ইশক মহব্বত কলবে ঢুকে পড়া, আল্লাহর মারিফত হাকিকত কলবে ঢুকে পড়া, কলে এইগুলি আল্লাহ তাআলাকে পেয়ে যাওয়া, এইগুলি হলো তাহলিয়া, এইগুলি শত শত আয়াত কোরআন শরীফে, শত শত হাদিস রয়েছে হাদিসের কিতাবে, এইগুলি হইল ফলাফল কলবকে ইসলাহ করার ফলাফল। যেই মানুষ কলবকে ইসলাহ করে ফেলেছে তার কলবে এই দুই ধরনের ফলাফল দেখা দিবে। এখন এই দুই ধরনের ফলাফলগুলি ব্যাখ্যা করার সময় এখন আমার হাতে নাই। বেরাদরান, আমাদের দুইজন বড় বড় আল্লাহর ওলি বাংলাদেশের বিখ্যাত বক্তা আসতেছে ইনশাল্লাহ। আসার পরে একজনের বয়ানের কথা ছিল, ওনার একটু রাস্তায় যানজটের সমস্যা হয়ে দেরি হইতেছে, মনে হয় কাছাকাছি এসে গেছেন। বেরাদরান, ওনার আসা পর্যন্ত আমি একটু খালি বলতেছি আর কি। এই জন্য লম্বা সম্বা ওয়াজ করার সময় এখন আমার হাতে নাই। এই ফলাফলগুলি যে একটা একটা না বোঝাইবো এই সময় এখন আমার হাতে নাই। ফজরের পরে যদি আল্লাহ হায়াতে রাখে তৌফিক দেয়। কোন সময়? এইগুলি ফজরের পরে ইনশাআল্লাহ, ফজরের পরে 2-2.5 ঘন্টা ইনশাআল্লাহ। এরপরে আমাদের আখেরি দোয়ার মাধ্যমে আমাদের মাহফিল আগামীকাল শেষ হবে ইনশাআল্লাহ। বেরাদরান, কাজেই কলবকে ইসলাহ করার জন্য জরু হওয়া হল ইসলাহি জোর। আর কলবকে ইসলাহ করা সংক্রান্ত যত আলোচনা সমগ্র কোরআন শরীফে লক্ষ লক্ষ হাদিস শরীফে আছে, সবগুলি 3টা দিক। কয়টা দিক? 3টা দিক। কলবকে ইসলাহ করা, কলবকে সংশোধন করা সংক্রান্ত আলোচনার 3টা দিক। 1 নম্বর হইল কলবকে ইসলাহ করার গুরুত্ব তথা কলবকে সংশোধন করার গুরুত্ব সংক্রান্ত আলোচনা। 2 নম্বর কলবকে ইসলাহ করার, কলবকে সংশোধন করার পদ্ধতি বা তরিকা সংক্রান্ত আলোচনা। 3 নম্বর কলবকে ইসলাহ করার ফলাফল সংক্রান্ত আলোচনা। বেরাদরান, 2 নম্বর 3 নম্বর বলে এইরকম প্রথমটা, 3টারই শত শত আয়াত শত শত হাদিস রয়েছে। বেরাদরান, 1 নম্বর যেটা কলবকে ইসলাহ করার গুরুত্ব, এই সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে কয়েকশো আয়াত বলছে। আমি 1-2টা শুধু বলে 2 নম্বরে যাইতেছি। বেরাদরান, আল্লাহ পাক কোরআন শরীফে ফরমান, ইয়াউমা লা ইয়াফাউ মালুন ওয়ালা বানুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক ঘোষণা করেছে রোজ হাসরের ময়দানে পৃথিবীর কোন মানুষের সন্তান সন্ততি এবং ধন সম্পদ কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, বলে কোন উপকারে আসবে না সন্তান সন্ততি এবং ধন সম্পদ। বলে কি উপকারে আসবে? বলে ইল্লা, একমাত্র উপকারে আসবে। কি জিনিস? বলে মান আতাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কাছে আসতে পারবে কি নিয়া? বিকলবিন সালিম, সুস্থ কলব নিয়া। যেই কলবের মধ্যে কলবে কোনো রোগ নাই, কলবকে ইসলাহ করে ফেলেছে, কলবকে সংশোধন করে ফেলেছে, ইসলাহি জোরও এসে কলবকে ইসলাহ করার রাস্তা পেয়ে এই রাস্তা গ্রহণ করিয়া কলবকে ইসলাহ করে ফেলেছে, সংশোধন করে ফেলেছে, এই কলবটা সুস্থ হয়ে গেছে। এমন একটা সুস্থ কলব নিয়ে যে ব্যক্তি হাসরের ময়দানে উঠতে পারবে, একমাত্র এই একটা জিনিসই তার উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। আর নাহলে সর্বনাশ হয়ে যাবে হাসরের ময়দানে। এই জন্য কলবকে ইসলাহ করা ফরজে আইন। কলবকে ইসলাহ করা কি? ফরজে আইন। এই ইসলাহি জোর আসি আমরা এই ফরজে আইন পালন করার রাস্তা পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি রাস্তা? 2 নম্বর দিক ইসলাহের কি? কলবকে ইসলাহ করার পদ্ধতি বা তরিকা
কলবকে ইসলাহ করার পদ্ধতি বা তরিকার মধ্যে আবার তিনটা দিক। কি? কলবের মেরামত, কলবের হেফাজত, এই কলবলার সোহবত। এর মধ্যে 1 নম্বর দিক হইল কলবের মেরামত। 9টা কলব পরিষ্কারক, 9টা যন্ত্র কলবের উপর প্রয়োগকরণ হলো প্রথম দিক। এই 9টা যন্ত্রের মধ্যে 1 নম্বর যন্ত্র হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। যেই কলব ঠিক হইলে কোরআন হাদিসে সব ঠিক হইয়া যা। ওই কলবকে ঠিক করবার যন্ত্র হইল 9টা। একটা হইল জিকির। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ রাওয়াহুল বাইহাকি কাযাফিল মিশকাত আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসালাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসকে পরিষ্কার করবার যন্ত্র রয়েছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর কলবকে পরিষ্কার করবার যন্ত্র হইল আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেরাদরান কোরআন হাদিসে যত জিকির আছে 4টা স্তর আছে। এই 4টা স্তর পাশ করার জন্য আমাদের হুসাইন আহমদ মাদানী দেওবন্দি সিলসিলায় 7টা সবক আছে জিকিরের। এই সবকগুলি পাশ করলে কলবটা পরিষ্কার হইয়া যা। যেই কলব ঠিক হইয়া গেলে কোরআন হাদিসে সব ঠিক হইয়া যা। ওই কলব ঠিক করবার যন্ত্র হইল এই জিকিরের 4টা স্তর। বলে যেই মানুষ এই জিকিরের 4টা স্তর পাশ করেছে, এই 7টা সবক পাশ করেছে, 4টা স্তর, এই বান্দার কলব ঠিক হইয়া কোরআন হাদিসে সব ঠিক হইয়া গেছে। বেরাদরান এই জিকিরের 4টা স্তরের নাম কি? বলে একটা স্তর হইল জিকরে লিসানি, মুখে মুখে জিকির করা। 2 নম্বর জিকরে কলবি, কলবের দ্বারা জিকির করা। 3 নম্বর জিকরে মুরাকাবা, ধ্যান খেয়ালের সাথে জিকির করা। 4 নম্বর জিকরে মুশাহাদা, বলে ধ্যান খেয়াল ছাড়া জিকির। বলে আমি জিকিরের ধ্যান খেয়াল ছেড়ে দিলে ও জিকির আমার ধ্যান খেয়ালকে ছাড়ে না। বলেন সুবহানাল্লাহ। আমি জিকির ছেড়ে দিলেও জিকির আমাকে ছাড়ে না। এটা হলো চিন্তা ছাড়া জিকির, জিকরে মুশাহাদা ইহসানের উচ্চ স্তর। আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। এত পাওয়ার কম কি মাইগের? হ্যাঁ, মাইগের এত পাওয়ার কম কারণটা কি? আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু রাওয়াহুল বুখারী রাওয়াহু মুসলিম কাযাফিল মিশকাতি কিতাবিল ঈমান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। এটা হলো শেষ স্তরের জিকির। এই হলো জিকিরের 4টা স্তর। 1 নম্বর হলো জিকরে লিসানি, 2 নম্বর জিকরে কলবি, 3 নম্বর জিকরে মুরাকাবা, 4 নম্বর জিকরে মুশাহাদা। এই 4টা স্তর জিকিরের পাশ করলে কলবটা আয়নার মতো পরিষ্কার হইয়া কলব ঠিক হইয়া যা। বুখারী শরীফের 13 নম্বর পৃষ্ঠায় যে কলব ঠিক হইলে সব ঠিক। বেরাদরান এই জিকিরের 4টা স্তর পাশ করলে কলব ঠিক হইয়া কোরআন হাদিসে সব ঠিক হইয়া যা। এই জন্য এই জিকিরের 4টা স্তর পাশ করার জন্য আমাদের দেওবন্দের সিলসিলায় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ সিলসিলায় 7টা সবক জিকিরের। 1 নম্বর সবক হইল সকাল সন্ধ্যা 6 তাসবিহ জিকির। 2 নম্বর হইল ইসমে জাত আল্লাহ 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 24,000 বার। কারণ মানুষ দৈনিক প্রত্যেক দিন স্বাভাবিকভাবে 24,000-এর মতো শ্বাস প্রশ্বাস ছাড়ে। এই জন্য 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতে পারলে 24 ঘন্টায় জিকিরকারীদের নামের মধ্যে তার নাম লিস্টভুক্ত হয়ে যায়। বেরাদরান বলে এইলো 24,000 ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির। বেরাদরান বলে এই 24,000 পারে না দেখে মানুষ কি করে, তাদেরকে
অর্ধেক দেওয়া হয় 12,000 দেওয়া হয়, 24-এর অর্ধেক 12,000 দেওয়া হয়। যে 12,000 কইরে কইরে অভ্যাস করো যাতে 24,000 করা যায়। এই হলো 2 নম্বর সবক। হ্যাঁ, ইসমেজাদ আল্লাহ, আল্লাহ জিকির। বলে 3 নম্বর সবক হইল শেষ রাতে 13 তসবিহ জিকির বা 12 তসবিহ জিকির। 4 নম্বর সবক হইল 5 শ্বাস প্রশ্বাসের জিকির। বলে এটারও পদ্ধতি তরিকা আছে, এখন বলার দরকার নাই। 5 নম্বর জিকির হইল জিকির কলবি, কলবের দ্বারা জিকির, এটাও এখন বলার দরকার নাই। 6 নম্বর জিকির হইল যাতে এলাহির মুরাকাবা, ইহসানের নিম্ন স্তর। ফা ইন্নাহু ইয়ারাক, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম, কাযা ফিল মিশকাত ফি কিতাবিল ঈমান ফি হাদিস জিবরিল। এই হলো 6 নম্বর সবক জিকির, এটাও এখন বলার দরকার নাই, পদ্ধতি এখন বলার দরকার নাই। 7 নম্বর জিকির কোরআন হাদিসের শেষ স্তরের জিকির, চতুর্থ স্তরের জিকির চিন্তা ছাড়া জিকির, জিকরে মুশাহাদা। ইহসানের উচ্চ স্তর আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম, কাযা ফিল মিশকাত ফি কিতাবিল ঈমান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। এই হলো চতুর্থ স্তর, 7 নম্বর সবক। বলে এই 7টা জিকিরের সবক পাশ করলে, এই জিকিরের 4টা স্তর পাশ করে মানুষের কলবটা আয়নার মতো পরিষ্কার হইয়া কলব ঠিক হইয়া যায়। যেই কলব ঠিক হইলে কোরআন হাদিসে সব ঠিক হইয়া যায়। বুখারী শরীফের 13 নম্বর পৃষ্ঠার হাদিস। বলে ওই কাজটা হয়ে যায় এই স্তরের জিকিরে পৌঁছতে পারলে। বেরাদরানি পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না এই জিকির যে পাশ করেছে এমন একজন জিকিরওয়ালা সুহবত সংসর্গ গ্রহণ করা ব্যতীত, তার আদেশ নিষেধ পালন করা ব্যতীত আমি এই জিকির একা একা পাশ করে ফেলবো, এটা 1500 বছর ভিতরে এই নজির পৃথিবীতে নাই। এই পৃথিবীতে এমন একটা নজির নাই 1500 বছরের ভিতরে যে এই জিকিরের স্তর যে পাশ করেছে তার সুহবতের সংসর্গের সান্নিধ্যে থাকা ছাড়া, তার দেওয়া আদেশ নিষেধ পালন করা ছাড়া, তার পরামর্শ ছাড়া একা একা এই জিকিরের স্তরগুলি পাশ করে ফেলেছে, এমন একটা নজির বাংলাদেশের জীবনে নাই, পাকিস্তানের জীবনে নাই, ইন্ডিয়ার জীবনে নাই, এশিয়া মহাদেশের জীবনে নাই, আফ্রিকা মহাদেশের জীবনে নাই, ইউরোপ মহাদেশের জীবনে নাই, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার জীবনে নাই, অস্ট্রেলিয়া মহাদেশের জীবনে নাই, অ্যান্টার্কটিকা মহাদেশের জীবনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত কোনো নজির দৃষ্টান্ত নাই। একা একা এই জিকিরের স্তর ফাঁস করে হচ্ছে এমন নজির 1500 বছর ভিতরে নাই। আপনি পারবেন ঠিক না? যেটা 1500 বছর ভিতরে পৃথিবীর একজন